আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা পদার্থবিজ্ঞান আমাদের কোর্সের পদার্থ বিজ্ঞানের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে যেগুলো পড়ছিলাম সেইগুলো ছিল কি স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ থেকে যে সকল কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো হচ্ছে তোমার গয়ে। আজকে যে টাইপটা পড়বো সেটা হচ্ছে ত্রুটি। তোমার ত্রুটি থেকে যদি আজকের টাইপটা সুন্দরভাবে কভার করো তাহলে তোমার এই ত্রুটি রিলেটেড আর কোনো কোশ্চেন প্রবলেম থাকবে না, আমি আশা করছি। তো তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা শেষ পর্যন্ত সুন্দরভাবে করা। তো চলো দেখি আমরা শুরু করি। ত্রুটিতে ঢোকার আগে আমাদের কিছু ফর্মুলা জানা লাগবে, কারণ বিভিন্ন সময় বলবে যে আয়তাকার বস্তুর ত্রুটি নির্ণয় করো, ঘন বস্তুর ত্রুটি নির্ণয় করো, এই জন্য কিছু ফর্মুলা আমাদের জানা লাগবে। তো চলো দেখে নিই ফর্মুলাগুলো। প্রথমে আমরা দেখে নিই, যেমন ত্রুটির ফর্মুলা আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি ইন্টু 100%, ঠিক আছে। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু কি? আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি ইন্টু 100%। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের কি মনে রাখা লাগবে। এবার আসো কিছু আয়তনের ফর্মুলা দেখব, যেমন হচ্ছে কি গোলকের ক্ষেত্রে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তারপর ঘনকের ক্ষেত্রে হচ্ছে a কিউব। তারপর সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তারপর ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। এই কয়টা ফর্মুলা, আয়তনে কয়টা ফর্মুলা আমাদের মাস্ট বি মনে রাখতে হবে, ঠিক আছে, মাস্ট বি মনে রাখবে। যদি না রাখতে পারো তাহলে ত্রুটির ম্যাথে আমাদের প্রবলেম হয়ে যাবে, তখন আমরা ম্যাথগুলা কভার করতে পারবো না। তো সুন্দরভাবে মুখস্থ রাখবা এই কয়টা ফর্মুলার সাথে আর কিছু ফর্মুলা দেব যেগুলো তোমার ক্ষেত্রফল। দেখো, যেমন বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি বাহুর উপর স্কয়ার এ স্কয়ার। তারপর আয়তাকার বস্তুর ক্ষেত্রে সেটা হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। দেখো, ত্রুটির ম্যাথ করার ক্ষেত্রে যে সকল ফর্মুলাগুলো তোমার মাস্ট বি লাগবে সেগুলো আমরা দেখলাম। এখন দেখো, আমাদের কাজ হচ্ছে প্রথমে কিছু বেসিক ম্যাথ দেখবো, তারপর রিটেনে কি সকল ম্যাথগুলো আছে সেই সকল ম্যাথগুলো সুন্দরভাবে বুঝে কভার করব। যদি তুমি করতে পারো তো আমি আশা করছি তোমাদের ত্রুটি রিলেটেড কোনো ম্যাথের প্রবলেম থাকবে না। আর এটাও মনে রাখো, তোমার এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে মাস্ট বি ত্রুটি থেকে একটা প্রশ্ন আসবেই। তো আমাদের কাজ হচ্ছে এই টাইপটা সুন্দরভাবে কভার করা, ঠিক আছে। দেখো, দেওয়া আছে সাকিবের ব্যাটের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল কত? 75 সেন্টিমিটার। 95 সেন্টিমিটার পরিমাপ করে দৈর্ঘ্য পাওয়া গেল কত? 95 সেন্টিমিটার। যদি তার পরিমাপের 10% ত্রুটি থাকে, দেখো তার ব্যাটের দৈর্ঘ্য হচ্ছে 95 সেন্টিমিটার, কিন্তু সেই ব্যাটের ত্রুটি আছে মাত্র 10%। কত?
10% ত্রুটি আছে। এই ত্রুটি যদি থাকে তাহলে তার ব্যাটের প্রকৃত দৈর্ঘ্য কতটুকু আমাকে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তো চলো দেখি। দেখো এখন ত্রুটি ইকুয়াল টু, দেখো তো কত পার্সেন্ট, 90 এর কত পার্সেন্ট, 95 এর কত পার্সেন্ট, 10%। তাহলে লিখতে পারি 95 এর কত পার্সেন্ট, 10%। ঠিক আছে, দেখো বাংলায় যদি এর শব্দটা থাকে এর পরিবর্তে আমরা গুণ দিই, পার্সেন্টেজে ভেঙে নিলাম। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসে 9.5 সেন্টিমিটার। দেখো ব্যাটের দৈর্ঘ্য হচ্ছে 95 সেন্টিমিটার, সেক্ষেত্রে তার ত্রুটি আছে 10%। 10% ত্রুটি থাকার কারণে তার ত্রুটি হবে 9.5 সেন্টিমিটার। তার ত্রুটি হবে কতটুকু, 9.5 সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে কি, দেখো তো আমাকে বের করতে বলছে ব্যাটের প্রকৃত দৈর্ঘ্য। ব্যাটের দৈর্ঘ্য কতটুকু সেটা নির্ণয় করতে বলছে না। তাহলে চলো, অতএব ব্যাটের প্রকৃত দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য দিলাম আমি, প্রকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো প্রাথমিক অবস্থায় তার ব্যাটের দৈর্ঘ্য যতটুকু ছিল সেটা বসাবো 95 প্লাস মাইনাস, দেখো তার ত্রুটি কতটুকু, তার ত্রুটি হয়েছে 9.5 প্লাস মাইনাস 9.5 দিব। ঠিক আছে, 9.5 ক্যালকুলেশন করলে দেখো একবার মাইনাস করব 9.5, একবার কি করব মাইনাস করব, একবার প্লাস করব। তাহলে 95 সাথে 95 মাইনাস কত 9.5 করলে যেটা আসে 85.5 হতে, দেখো 95 সাথে কত যোগ করব, 95 যোগ 9.5 করলে আসে 104.5, 104.5 সেন্টিমিটার। তাহলে দেখো ব্যাটের প্রকৃত দৈর্ঘ্য হবে 85.5 হতে 104.5 সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে এই অ্যান্সারটাই চেয়েছে, আমার কাছে কি চেয়েছে, ব্যাটের প্রকৃত দৈর্ঘ্য কতটুকু হবে সেটাই চেয়েছে, আমি সেটাই বের করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। এখন দেখো এই ম্যাথের ক্ষেত্রে কি ছিল, পার্সেন্টেজ ছিল। পার্সেন্টেজ থাকার কারণে প্রকৃত দৈর্ঘ্য বের করলাম। প্রথমে যে দৈর্ঘ্যটা ছিল সাথে 10% ত্রুটি থাকার কারণে যতটুকু ত্রুটি হয়েছে সেই ত্রুটিটা প্লাস মাইনাস করছি, তাই না। এখন দেখো যদি পার্সেন্টেজ না থাকে, যদি পার্সেন্টেজ না থাকে তখন কি করব, দেখো তখন প্রকৃত দৈর্ঘ্য বা প্রকৃত ক্ষেত্রফল বা প্রকৃত প্রস্থ বের করার ক্ষেত্রে তখন কি করব, তোমার মনে রাখবা প্রকৃত দৈর্ঘ্য হবে দেখো প্রাথমিক অবস্থা যেটা ছিল সেটা প্লাস মাইনাস 0.5। যদি পার্সেন্টেজ না থাকে, যদি পার্সেন্টেজ না থাকে তাহলে প্লাস মাইনাস করবো কত, 0.5। আর যদি পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ থাকার ফলে যতটুকু ত্রুটি হয়েছে সেটা কি করব, প্লাস মাইনাস করব। ক্লিয়ার। তাহলে প্রকৃত দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে আমাদের কি, ড্যাশ প্লাস মাইনাস 0.5। আর পার্সেন্টেজ যদি থাকে ড্যাশ প্লাস মাইনাস কি ত্রুটি যতটুকু হয়েছে সেই ত্রুটিটা বসাবো। ঠিক আছে, ক্লিয়ার। এটা ছিল আমাদের কি ত্রুটির একটা বেসিক ম্যাথ। এখন যেগুলো দেখবো তোমার বিভিন্ন সিকিউতে আসে থাকে, তো আমাদের কাজ হচ্ছে ভাইয়া সুন্দরভাবে ম্যাথটা বুঝে ফেলার। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে দেখো সুন্দরভাবে বুঝে ফেলার। একটি বাক্স রুলার দিয়ে পরিমাপ করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। কত শতাংশ ত্রুটি আছে, মানে বাক্সটার কত শতাংশ ত্রুটি আছে সেটা আমাকে বের করতে বলছে। ভাইয়া দেখো তো বাক্সের কি দেওয়া আছে, বাক্সের দেওয়া আছে দৈর্ঘ্য, দেওয়া আছে প্রস্থ, দেওয়া আছে উচ্চতা। তাহলে বাক্সটা কি, বাক্সটা একটা আয়তাকার বাক্স না, বাক্সটা একটা হচ্ছে আয়তাকার বাক্স। আয়তাকার বাক্সটার কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে আমি কি আয়তাকার, ঘনবস্তু, এটা দেখো তো এটা কি ঘনবস্তু না, ঘনবস্তুর আয়তন বের করার ফর্মুলা কি, ঘনবস্তুর আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু
উচ্চতা। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমি কি বের করতে পারছি বলো তো? আয়তন বের করতে পারছি। তাহলে প্রথমে আমি আয়তনটা বের করে ফেলবো। বাক্সের আয়তন কি? বাক্সের আয়তন আমি সংক্ষেপে লিখছি আয়তন, ঠিক আছে? বা বাক্সের আয়তন। আয়তন, ঠিক আছে? দেখো কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। ক্যালকুলেশনগুলো কত আছে দেখো তো। 12 ইন্টু 7 ইন্টু 5 কত আসবে? 420। বলো এই জায়গায় কয়টা সেন্টিমিটার আছে? দৈর্ঘ্যের হচ্ছে সেন্টিমিটার, প্রস্থের হচ্ছে সেন্টিমিটার, উচ্চতার হচ্ছে কি সেন্টিমিটার। তাহলে একক কি আছে বলো তো? সেন্টিমিটার কিউব আছে না? সেন্টিমিটার কিউব আছে কি আছে না? তাহলে অ্যান্সার হবে আমার কি সেন্টিমিটার কিউব, ঠিক আছে? আমি প্রথমে দেখলাম বস্তুটা হচ্ছে একটা ঘনবস্তু, ঘনবস্তুর আয়তনের ফর্মুলা দিয়ে প্রথমে আমি আয়তনটা বের করে ফেললাম। এখন দেখো কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এগুলোর প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত উচ্চতা, প্রকৃত প্রস্থ বের করবো, ঠিক আছে? তো এখন দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। বলো এই ম্যাথে কোথাও কি তুমি পার্সেন্টেজ দেখতে পাচ্ছ? পার্সেন্টেজ যদি দেখতে না পাও তাহলে প্রকৃত দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি ছিল? প্রকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো যেটা ছিল সেটা বসাবো, 12 প্লাস মাইনাস কত করবো? 0.5। এটা হচ্ছে তার কি প্রকৃত দৈর্ঘ্য। তাহলে 12 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কত আসবে? 11.5 হতে কত হবে? দেখো 12-র সাথে যদি কি 0.5 যোগ করি তাহলে সেটা হবে 12.5, 12.5 সেন্টিমিটার। এটা কাজ শেষ করলাম কার? এটা কাজ শেষ করলাম দৈর্ঘ্যের। এখন কি আছে? প্রস্থ আছে। তাহলে প্রস্থ, প্রস্থ দেখো লিখবা, প্রস্থ কত আছে? প্রস্থ আছে 7 সেন্টিমিটার। লেখার সাথে সাথে যেটা করবা, লেখার সাথে সাথে প্রকৃত প্রস্থটা বের করে ফেলবা, প্রকৃত প্রস্থটা বের করে ফেলবা, ঠিক আছে? পার্সেন্টেজ নাই মানে সাতের সাথে কি করা লাগবে? প্লাস মাইনাস 0.5। 7 থেকে যদি মাইনাস করে 0.5 তাহলে কত হবে? 6.5। 6.5 হতে লিখবা। লেখার পর 7-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত আসে? 7.5 না? 7.5 সেন্টিমিটার। ভাই দেখো দুইটার কাজ শেষ, একটা হলো দৈর্ঘ্য, একটা হলো কি প্রস্থের কাজ শেষ, আরেকটা কি আছে? আরেকটা আছে উচ্চতা, ঠিক আছে? তাহলে উচ্চতার ক্ষেত্রে একই কাজ করি। উচ্চতা দেখো, উচ্চতা কত আছে? 5 সেন্টিমিটার। কত আছে? 5 সেন্টিমিটার। লেখার সাথে সাথে প্রকৃত উচ্চতা ইকুয়াল টু 5 দেব, তার সাথে কত দেব? 0.5। 5 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে কত আসবে? 4.5 হতে কত কত আসবে? 5.5 সেন্টিমিটার, ঠিক আছে? দেখো ভাইয়া সাথে সাথে কি করলাম, যে দৈর্ঘ্যগুলো দেওয়া ছিল সেগুলো বের করার সাথে সাথে তাদের প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত উচ্চতা, প্রকৃত প্রস্থ বের করে ফেলেছি। এখন দেখো এই জায়গায় আমি দৈর্ঘ্য কয়টা পাচ্ছি দেখো তো? দৈর্ঘ্য পাচ্ছি দুইটা, একটা হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য, একটা হচ্ছে কি সর্বোচ্চ দৈর্ঘ্য। একটা পাচ্ছি সর্বনিম্ন প্রস্থ, আরেকটা পাচ্ছি কি সর্বোচ্চ প্রস্থ। একটা পাচ্ছি সর্বনিম্ন উচ্চতা, আরেকটা পাচ্ছি কি সর্বোচ্চ উচ্চতা। তাহলে বলো তো এখানে দৈর্ঘ্য হচ্ছে দুইটা, প্রস্থ হচ্ছে দুইটা, আর উচ্চতা হচ্ছে দুইটা। তাহলে সর্বনিম্নগুলো দিয়ে একটা আয়তাকার বস্তু, সর্বনিম্নগুলো দিয়ে একটা ঘন বস্তু বানানো যাবে। আবার সর্বোচ্চ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে কি একটা
সর্বোচ্চ আয়তাকার ঘনবস্তু বানানো যাবে। ঠিক আছে, তো দেখি বানানো যদি যায়, আমি প্রথমে বের করছিলাম কি বলো তো, প্রথমে বের করছিলাম আয়তন। তাহলে সর্বনিম্ন ডাটাগুলো দিয়ে কি পাবো, আয়তনের একটা সর্বনিম্ন কি পাবো, বাক্সের একটা সর্বনিম্ন আয়তন পাবো। তাহলে সর্বনিম্ন আয়তন লিখি, বাক্সের সর্বনিম্ন আয়তন, বা আমি সর্বনিম্ন আয়তন সংক্ষেপে লিখছি। ঠিক আছে, সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন আয়তন কি হবে বলো, সর্বনিম্ন যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে সর্বনিম্ন আয়তন পাবো। সর্বনিম্ন ডাটা কত দেখো তো, এই জায়গায় হচ্ছে 11.5, কত 11.5, আর প্রস্থ হচ্ছে 6.5, কত 6.5। উচ্চতা কত দেখো, সর্বনিম্ন উচ্চতা কত 4.5, 4.5। ক্যালকুলেশন করলে কত আসে, 11.5 ইন্টু 6.5 ইন্টু 4.5 ইন্টু 4.5। ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে 336.375। ঠিক আছে, সেন্টিমিটার কিউব। দেখো এই আয়তনটা পেলাম, এই আয়তনটা কিসের জন্য পেলাম বলো তো, সর্বনিম্ন যে সকল উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ ছিল সেগুলোর জন্য পেয়েছি এই আয়তন। এখন সর্বোচ্চগুলোর জন্য একটা পাবো না, তাহলে সেই আয়তনটা পাবো কি, সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন ইকুয়াল টু, দেখো দৈর্ঘ্য কত 12.5 ইন্টু কত 7.5, 7.5 ইন্টু কত 5.5, 5.5। ক্যালকুলেশন করলে কত আসে, 12.5 ইন্টু 7.5 ইন্টু 5.5। ক্যালকুলেশন করলে যেটা আছে সেটা হচ্ছে 515.625 সেন্টিমিটার কিউব। এখন দেখো ভাই তাকাও, প্রাথমিক অবস্থায় এই জায়গায় তাকাও, আয়তন ছিল এটা, সর্বনিম্ন আয়তন পেয়েছি এটা, সর্বোচ্চ আয়তন পেয়েছি এটা। আয়তন কয়টা, আয়তন পেয়েছি 3টা। এখন দেখো তো প্রাথমিক যে অবস্থায় যে আয়তনটা ছিল সেগুলো থেকে একটা ছোট একটা বড়, আমার কি আয়তনের ত্রুটি হয়নি, আয়তনে যেহেতু ত্রুটি হয়েছে একটা পাবো সর্বনিম্ন ত্রুটি, একটা পাবো কি সর্বোচ্চ ত্রুটি। তাহলে লিখো আয়তনের সর্বনিম্ন ত্রুটি, লিখো, বা বাক্সের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। দেখো আয়তনের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করবো, দেখো মডুলাস দেবো, একটা মডুলাস। দেখো এই যে প্রাথমিক অবস্থায় যে আয়তনটা আমি বের করে রাখছি না, সেটা দেবো 420। আমি বলছি কি আয়তনের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন আয়তন কোনটা পেয়েছি, এটা না, এটা পেয়েছি। তাহলে এটা বিয়োগ করবো, কত করবো, -336.375। ঠিক আছে, মডুলাস দেবো, মডুলাস। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, 420 মাইনাস 336.375। ক্যালকুলেশন করলে যেটা আছে 83.625 সেন্টিমিটার কিউব। দেখো এটা পেলাম কি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, আয়তনের কি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। আরেকটা আয়তনের ত্রুটি পাবো, সেটা কি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। আরেকটা পাবো আয়তনের কি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি।
সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। ইকুয়াল টু মডুলাস। দেখো প্রাথমিক অবস্থায় যেটা বের করে রাখছি সেটা দেবো, কত ছিল 420 মাইনাস সর্বোচ্চ আয়তন কত পেয়েছি বলো, 515 কত পেয়েছি, 515.625। দেখো ভাইয়া ছোট থেকে বড়টা বিয়োগ করছি, তাহলে সামনে কি একটা বিয়োগ আসার কথা ছিল না, মাইনাস একটা চিহ্ন আসার কথা ছিল কি না, ছিল। কিন্তু যেহেতু মডুলাস বের করছি, মডুলাস কি করছি, মডুলাস দিয়েছি, যার কারণে মাইনাস থাকলেও সেটা কি প্লাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাসটা আমরা বসাবো না, বসাবো কি প্লাসটা। 420 মাইনাস 515.625 কত আছে দেখো, 95.625 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখন দেখো ভাইয়া বুঝছো, প্রথমে যা দেওয়া ছিল তা দিয়ে তারপর ডিপেন্ড করে আয়তন বের করতে বলে আয়তন বের করব, ক্ষেত্রফল বের করতে বলে ক্ষেত্রফল বের করব, তারপর স্টেপ বাই স্টেপ আমরা করতেই থাকবো। ঠিক আছে, দেখো আয়তনের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি পেয়েছি, আয়তনের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি পেয়েছি। আমাকে বের করতে বলছে কত শতাংশ ত্রুটি আছে, কি বের করতে বলছে, কত শতাংশ ত্রুটি আছে। এখন বের করবে কি ত্রুটি, অতএব ত্রুটি ইকুয়াল টু, দেখো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কি ছিল, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি দেখো তো ভাইয়া, এখানে পাইছি আয়তনের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি এটা, আয়তনের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এটা। কিন্তু মনে রাখবা দুইটাই চূড়ান্ত ত্রুটি যদি একই না হয় তাহলে যেটা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আমরা সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে, সেটা নিয়ে কাজ করব। তাহলে কত আছে, 95.625 ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি। পরিমাপকৃত যে প্রাথমিক অবস্থা আমি যেটা বের করে রাখছি সেটা হচ্ছে কি আমার পরিমাপকৃত ত্রুটি, কত ছিল 420 ইন্টু 100%। ঠিক আছে, ক্যালকুলেশন করলে যেটা আসবে ডিভাইডেড বাই 420, দেখো কত আছে 22.76%। ঠিক আছে, তাহলে ত্রুটি দেখো এটা সুন্দরভাবে ক্লিয়ার যদি হয়ে থাকো তাহলে পরেরটাই দেখি। দেখো ভাই সুন্দরভাবে দেখো তো, এই ম্যাথটা ছিল, এই ম্যাথটা কিন্তু পার্সেন্টেজ ছিল না, পার্সেন্টেজ কি ছিল না, কিন্তু পরে যেটা টাইপে দেখবো ওই টাইপে দেখবো পার্সেন্টেজ আছে। তাহলে যদি এই পার্সেন্টেজ ছাড়া আর পার্সেন্টেজ সহকারে আমরা ম্যাথগুলো সুন্দরভাবে ক্লিয়ার করতে পারি, তুমি আশা করছি তুমি তোমার তোমার বোর্ড কোশ্চেন যেগুলো আছে তুমি আটকাবা না। ঠিক আছে, সেগুলো থেকে তুমি আটকাবা না। তো দেখো কি দেওয়া আছে, বর্গাকৃতির বইয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সময়, কি ক্ষেত্রফল নির্ণয়ের সময় বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, কত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার পেল। যদি পরিমাপের 10% ত্রুটি থাকে, পরিমাপের 10% ত্রুটি থাকে, মানে 10 সেন্টিমিটার যদি তার 10% ত্রুটি থাকে তাহলে কতটুকু ত্রুটি পাবো সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাকে প্রথমে দেখো কি দেওয়া আছে, বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যদি দেওয়া থাকে আমি কি বের করতে পারবো বলো তো, বইয়ের ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে প্রথম টার্গেট হচ্ছে বইয়ের ক্ষেত্রফল বের করা, কি করা, প্রথম টার্গেট হচ্ছে আমার বইয়ের ক্ষেত্রফল বের করা। তাহলে চলো দেখি উত্তর, বইয়ের ক্ষেত্রফল ইকুয়াল টু, বলতো বইটা কিরকম ছিল, বইটা ছিল বর্গাকার, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে এই স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, বাহুর উপর স্কোয়ার মানে 10 এর উপর স্কোয়ার, তাই না ভাইয়া বললো স্কোয়ার। তাহলে কত আছে 100 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা যদি কাজ শেষ হয় এরপর আমরা কি করতাম, যেটা পার্সেন্টেজ ছিল না সেটাতে করতাম যে দৈর্ঘ্যগুলো প্রকৃত দৈর্ঘ্য বের করে ট্রাই করতাম, তাই না, বা বের করতাম। কিন্তু এই জায়গায় কি আছে দেখো তো ভাই, পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ যেহেতু আছে তাহলে কতটুকু ত্রুটি সেই ত্রুটিটাকে আমরা নির্ণয় করব। এখন দেখো, এখন ত্রুটি ইকুয়াল টু কি লিখবো, 10 সেন্টিমিটার কতটুকু, 10 সেন্টিমিটার আছে 10% ত্রুটি, 10 সেন্টিমিটার কতটুকু আছে
10 সেন্টিমিটার কতটুকু ত্রুটি আছে? 10 সেন্টিমিটার আছে 10% ত্রুটি, ঠিক আছে, 10% ত্রুটি। তাহলে 10 এর শব্দটার জন্য গুণ দিলাম, পার্সেন্টেজটাকে ভেঙে ফেললাম 100, বা বলো তো কাটাকাটি করলে কি আছে? 1 আছে না? 1 সেন্টিমিটার, মানে আমি ত্রুটি পেলাম কতটুকু? ত্রুটি পেলাম 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার। আমার এখন টার্গেট কি বলো তো? প্রকৃত দৈর্ঘ্য বের করা। আমার কি বের করা? প্রকৃত দৈর্ঘ্য বের করা। তো চলো, দৈর্ঘ্য কি দেওয়া আছে বলো? দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কি দেওয়া আছে? দৈর্ঘ্য ইকুয়াল টু কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। অতএব প্রকৃত দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে 10। দেখো ভাইয়া, ড্যাশ প্লাস মাইনাস 0.5 বলছিলাম না, কিন্তু এই জায়গায় ত্রুটি আছে কি? 1, তাহলে 10 প্লাস মাইনাস কি হবে? 1, প্লাস মাইনাস 1। ক্যালকুলেশন করলে দেখো 10 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে কত আছে? 9 হতে কত আসবে? 10-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত আসবে? 11 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো বর্গাকার বইটার সর্বনিম্ন দৈর্ঘ্য পেলাম এটা, সর্বোচ্চ দৈর্ঘ্য পেলাম এটা। তাহলে বলো সর্বনিম্ন দৈর্ঘ্যের জন্য একটা ক্ষেত্রফল পাবো, সর্বোচ্চ দৈর্ঘ্যের জন্য কি একটা ক্ষেত্রফল পাবো না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে ক্ষেত্রফলগুলো বের করে ফেলা। তাহলে কি সর্বনিম্ন ক্ষেত্রফল, দেখো তাহলে কি সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? 9 এর উপর স্কোয়ার, তাই না ভাই? বলো 9 এর উপর স্কোয়ার করলে কত আছে? 81 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো 11-এর জন্য কি একটা সর্বোচ্চ ক্ষেত্রফল পাবো না? তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল ইকুয়াল টু 11-এর উপর স্কোয়ার করলে কত আসে? দেখো তো 11-এর উপর স্কোয়ার করলে 121 আসবে, 121 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই জায়গায় তাকাও ভাইয়া, তাকাও এই জায়গায়, এই জায়গায় তাকাও, আমি ক্ষেত্রফল কয়টা পেয়েছি? ক্ষেত্রফল কয়টা পেয়েছি বলো বলো? আর এই জায়গায় তাকাও, আমার মোট ক্ষেত্রফল আছে 3টা, একটা হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল আর বাকি দুটো, একটা হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল, একটা কি সর্বোচ্চ ক্ষেত্রফল। ক্ষেত্রফল 3টা যেহেতু আছে, তাহলে প্রথম অবস্থায় যে ক্ষেত্রফলটা ছিল তার চাইতে বেশি, তার চাইতে কম, তাহলে কি ক্ষেত্রফলের ত্রুটি হয়নি ভাইয়া? তাহলে আমাদের কি পাবো? একটা পাবো সর্বনিম্ন ত্রুটি, একটা পাবো কি সর্বোচ্চ ত্রুটি। দেখো ক্ষেত্রফলের কি সর্বনিম্ন ত্রুটি পাবো, ক্ষেত্রফলে কি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি পাবো। তো চলো আমরা দেখি ক্ষেত্রফলের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। ক্ষেত্রফলের কি ফলের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু মডুলাস দেব। মডুলাস দেওয়ার পর দেখো আদি অবস্থায় অর্থাৎ প্রথমে যেটা পেয়েছি সেটা থেকে বিয়োগ করবো কোনটা বলো তো? সর্বনিম্ন ক্ষেত্রফল যেটা পেয়েছি, সর্বনিম্ন যেটা ক্ষেত্রফল পেয়েছি সেটা কত পেয়েছি? 81 বিয়োগ করলে কত আসে বলো তো? আসে 19 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হলো কি আয়তনের ক্ষেত্রফলের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, এটা হলো কি ক্ষেত্রফলের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। আর আমাকে বের করা লাগবে আবার কি? আবার বের করা লাগবে দেখো সর্বোচ্চ ক্ষেত্রফলের জন্য যে ত্রুটিটা পাই সেটা হবে কি ক্ষেত্রফলের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু মডুলাস। দেখো ভাই প্রথমে যেটা পেয়েছিলাম সেটা থেকে বিয়োগ করব, কি করব? 100 মাইনাস কত পেয়েছি? 121
121 121 মডুলাস। বলো তো ভাই 100 থেকে 121 যদি বিয়োগ করি কত আছে? -21 না? -21 আসবে। কত আসবে? -21। কিন্তু দেখো তো ভাই ওই জায়গায় আমি মডুলাস ইউজ করছি না। মডুলাসের কাজ হচ্ছে পজিটিভকে নেগেটিভ বানানো, তাহলে সামনে নেগেটিভ সাইন দেওয়া যাবে না। কি আসবে? 21। এখন দেখো এটা হচ্ছে ক্ষেত্রফলের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, ওপরটা হচ্ছে কি ক্ষেত্রফলের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। ত্রুটি দুইটা পেয়েছি, কিন্তু দেখো দুটো ত্রুটি কিন্তু একই না। যদি একই না হয় তাহলে সর্বোচ্চ যেটা ত্রুটি পাবো সেটা নিয়ে কাজ করব। কি করব? যেটা সর্বোচ্চ ত্রুটি পাবো সেটা নিয়ে কাজ করব। তাহলে আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কত? 21 ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি। পরিমাপকৃত ত্রুটি কোথায় ছিল আমাদের? প্রথমে 100 ইন্টু 100%। ক্যালকুলেশন করলে কত আসবে? 21%। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আসবে কত? 21%। তাহলে বর্গাকার বইয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সময় বইয়ের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার পেলো, যদি পরিমাপে 10% ত্রুটি থাকে তাহলে আপেক্ষিক ত্রুটি হবে কতটুকু? 10%। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? দেখো তো এই টাইপের কোশ্চেন আমরা যতগুলো কোশ্চেন সলভ করবো দেখবা যে এই টাইপের কোশ্চেনগুলোই আমাদের আসে। ঠিক আছে, তো চলো দেখি। দেখো বলতে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে নিরূপণ তথ্য দেওয়া হলো। ঠিক আছে, একটু দাঁড়াও। দেওয়া হলো বস্তুর দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যের পার্ট কত দেওয়া আছে? 15.12 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে কত? 10.08 সেন্টিমিটার। এবং প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে, ভার্নিয়ার দ্রবক দেওয়া আছে। এবং বলছে টাকা ওই জায়গায় দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে কত পার্সেন্ট? 0.5%। এখন প্রশ্নে আমাকে বলছে উদ্দীপকের আয়তাকার বস্তুর দৈর্ঘ্য সমান বাহু বিশিষ্ট। মানে তার দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 15.12 সেন্টিমিটার। সমান বাহু বিশিষ্ট কোনো ঘনকের, মানে আয়তাকার বস্তুর যে দৈর্ঘ্যটা আছে সেটার দৈর্ঘ্যটাই হবে কি ঘনকার বস্তুর দৈর্ঘ্য। ঘনাকার বস্তুর কি দৈর্ঘ্য, মানে ঘনকের দৈর্ঘ্য হবে কত? 15.12 সেন্টিমিটার। আয়তন পরিবেশ শতকরা ত্রুটি নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? শতকরা ত্রুটি নির্ণয় করো। এবং দেখো বোর্ডটা কয়বার আসছে? রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24। তো কি বলছে আগে ভালোভাবে বুঝে এই জায়গায়। কোনো ঘনকের আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, মানে ঘনকের দৈর্ঘ্য হচ্ছে কি আয়তাকার বস্তুর দৈর্ঘ্যের সমান। তাহলে আমি কি ঘনকের একটা দৈর্ঘ্য জানি? দৈর্ঘ্য যদি জানি তাহলে ঘনকের কি আয়তন আমি বের করতে পারবো না? বলো। তাহলে উত্তর ঘনকের আয়তন হবে কি a কিউব। ঘনকের আয়তন হবে a কিউব। a কিউব বলতে বাহুর উপর স্কোয়ার বা দৈর্ঘ্যের উপর স্কোয়ার কত আছে? 15.12 সেন্টিমিটার। সরি কিউব। কিউব করলে কত আছে বলো তো? 15.12 কিউব করলে আছে 3456। 3456.64 সেন্টিমিটার কিউব। এটা কি দেখো, এটা ঘনকের আয়তন হলো এত। ঘনকের আয়তন হলো এত। এখন তাকাও এই জায়গায়, প্রশ্নটা ভালোভাবে বুঝো। ঘনকের দৈর্ঘ্য জানি, আমি কি জানি? ঘনকের দৈর্ঘ্য জানি, কিন্তু দৈর্ঘ্য কতটুকু আছে, কতটুকু ত্রুটি আছে? 0.5%। তাহলে প্রথমে আমি যেটা বের করব আয়তন বের করার পর ত্রুটিটা কতটুকু ত্রুটিটা আছে সেই ত্রুটিটা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে এখন ত্রুটি ইকুয়াল টু কি লেখা যায়? ত্রুটি ইকুয়াল টু 15.12 সেন্টিমিটারের কত পার্সেন্ট? 0.5%। 15.12 এর কত? 0.5%। তাহলে 15.12 এটা পার্সেন্টেজ ভাঙে দাও, 0.5 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? 15.12 ইন্টু 0.5
ডিভাইডেড বাই 100 কত আসবে? আসবে 0.0756 সেন্টিমিটার। তার দৈর্ঘ্য যদি হয় 15.12 সেন্টিমিটার, তাহলে তার ত্রুটি হবে 5% 0.5% যদি ত্রুটি হয়, তাহলে তার ত্রুটি হবে 0.0756 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এটা ত্রুটি পেলাম, তাহলে তার প্রকৃত দৈর্ঘ্যটা বের করব। সাথে সাথে প্রকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো যেটা ছিল তার সাথে প্লাস মাইনাস 0.5 করবো যদি পার্সেন্টেজ না থাকে। যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থাকার কারণে যেটা ত্রুটি পেয়েছি সেটা বসাবো। ঠিক আছে, 15.12 প্লাস মাইনাস 0.0756। দেখো 15.12 থেকে একবার বিয়োগ করবো কত? 0.0756 15.12 মাইনাস 0.0756 ক্যালকুলেশন করলে যেটা আছে কত? 15.0444 হতে দেখো কি করা লাগবে? একবার যোগ করা লাগবে, গুণ করা লাগবে, তাই না? 15.12 যোগ 0.0756 হতে কত আসবে? 15.1956 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো তার প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে, একটা হবে এটা আর একটা হবে কি এটা। সর্বনিম্ন দৈর্ঘ্য হবে এটা, সর্বোচ্চ দৈর্ঘ্য হবে এটা। এখন বলো সর্বোচ্চ দৈর্ঘ্যের জন্য একটা কি পাবো? আয়তন পাবো। এবং সর্বনিম্ন দৈর্ঘ্যের জন্য একটা কি আয়তন পাবো। তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি দেখো লেখা যায় সর্বনিম্ন যে দৈর্ঘ্যটা পেয়েছে তার জন্য কি একটা আয়তন, সর্বনিম্ন আয়তন, ঘনকের সর্বনিম্ন আয়তন, বা আমি লিখলাম সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন আয়তন ইকুয়াল টু কি? এই স্কোয়ার বলতে কত বলো? 15.0444 কিউব। ঠিক আছে, কত আছে দেখো তো। আরেকটা হবে কি সর্বোচ্চ আয়তন কত আসবে বলো? এটা হবে এটার সাথে 15.1956। ঠিক আছে, কিউব। এটা করলে কত আসে? এটা হবে 3508 3508.75। ঠিক আছে, সেন্টিমিটার কিউব। আর এটা কত আছে? এটা হবে 15.044 কিউব। এটা হবে কত? 0587 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, দেখো আমি প্রথমে কি করলাম, যা ডাটা দেওয়া ছিল তার উপর ডিপেন্ড করে আয়তন বের করলাম। বের করার পর ত্রুটি যতটুকু দেওয়া আছে ত্রুটিটা বের করলাম। বের করার পর প্রকৃত দৈর্ঘ্য যেটা পেলাম দুইটা হলো, একটা হলো সর্বনিম্ন দৈর্ঘ্য, একটা কি সর্বোচ্চ দৈর্ঘ্য। দুইটা দৈর্ঘ্যের কারণে আমি দুইটা আবার কি পেলাম? আয়তন পেলাম। আয়তন যেহেতু দুইটা পেলাম, এই জায়গায় আয়তন একটা, এটা একটা, দুইটা, এই জায়গায় তিনটা আয়তন। তিনটা আয়তনের ভেতরে দেখো তো ভাই ত্রুটি হয়েছে, যার কারণে তো তিনটা আয়তন হয়েছে। তাহলে কি একটা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আয়তন পাবো, আর এটা কি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আয়তন পাবো। ঠিক আছে, তো চলো আমরা পরের স্লাইডে দেখি। পরের স্লাইডে কি সর্বনিম্ন যেটা করব, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি
ত্রুটি ইকুয়াল টু মডুলাস দেবো। দেখো ভাই প্রাথমিক অবস্থায় যেটা ছিল, দেখো প্রাথমিক অবস্থায় কত ছিল? 3456.64, 3456.64, 3456.64 মাইনাস সর্বনিম্ন যেটা ছিল, সর্বনিম্ন কত ছিল বলো তো? সর্বনিম্ন আয়তন ছিল এটা 3405.05, 3405 মাইনাস 3405। সরি দাঁড়াও তো, বোর্ডে হচ্ছে না কেন? 3405.05, ঠিক আছে। এটা একটা পাবো, এটা কি পাবো? সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু কত ছিল? 3456.64 মাইনাস সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি কত বলো তো? সর্বোচ্চ আয়তন কত ছিল? আয়তন ছিল 3508, 08 পয়েন্ট কত ছিল? 75, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কত কত আসে দেখি? 456। দেখো 34, প্রথমটা দেখো তো, 34.56, সরি 3456.64 মাইনাস 3405, 3405.05, এটা ক্যালকুলেশন করলে আসে 51, এটা ক্যালকুলেশন করলে আসে 51.59 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আর কত আছে দেখি? 3456.64 মাইনাস 3508.75, এটা ক্যালকুলেশন করলে আছে 52.11 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। দেখো দুইটা আয়তন বের করলাম, সর্বোচ্চ চূড়ান্ত আয়তন এবং সর্বনিম্ন চূড়ান্ত আয়তন। এই দুইটা বের করার পর দেখো তো, এই আয়তন আর এই আয়তন একই যদি না হয়, তাহলে মনে রাখবা যেটা সর্বোচ্চ চূড়ান্ত আয়তন সেটা নিয়ে আমরা কি করব? কাজ করব। সর্বোচ্চ চূড়ান্ত আয়তন হচ্ছে এটা, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করব? বলো? আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু পরিমাপকৃত ত্রুটি কত? 52.11 ডিভাইডেড বাই, বলো এদিকে বের করে রাখছি, এদিকে এই যে তাকাও, বের করে রাখছি কত ছিল? 3456.64, 3456.64 ইন্টু 100%। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। ইন্টু 100 ডিভাইডেড বাই 3456.64 কত হবে দেখো? 1.50%, ঠিক আছে। তাহলে আমাদের ত্রুটি হবে, মোট ত্রুটি হবে কতটুকু? 1.50%, ঠিক আছে ভাই। ক্লিয়ার হলে পরেরটা দেখি। দেখো পরেরটা দেখো তো ভাই, একই জিনিস কিন্তু আবার আসছে কোথায়? বলো তো? আসছে কুমিল্লা বোর্ড 23-এ। আসছে কোথায়? কুমিল্লা বোর্ড 23-এ। যদি ওই ম্যাথটা পারো তো এটাও পারবা ভাইয়া। তো তোমাদের কাজ হচ্ছে এই ম্যাথটা তোমরা নিজেরা বাড়তে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো চলো দেখি পরের কি আছে। তোমাদের এই ম্যাথটা কাজ হলো হোমওয়ার্ক, ঠিক আছে।
দেখো এটা হচ্ছে তোমার কাজ কি, হোমওয়ার্ক, WH, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। পরেরটা দেখি, দেখো ভাইয়া বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীর কিছু অবদান আছে, এই অবদানগুলা থেকে তোমার অনেকগুলা MCQ আসে। তো তোমাদের কাজ হচ্ছে, আমি স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সুন্দরভাবে দেখে দেখে যদি পড়তে পারো, এই স্লাইডগুলো যদি পড়লে তোমার কিন্তু এনাফ, পুরো বই পড়া লাগবে না। তো তোমাদের কাজ হচ্ছে এই স্লাইডগুলো সুন্দরভাবে পড়া, কে কি আবিষ্কার করছে, কে কি ধর্ম দিয়েছে, কি কি করছে না করছে, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। তো তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো বুঝে বুঝে পড়া, ঠিক আছে। আমি সবগুলো দিয়ে দিব তোমাদের স্লাইড, এই যে দেখো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, তোমরা এই স্লাইডগুলো সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।